জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মাতসমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাঁরই উম্মাত। এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। মুসলিম ১৯৭ নং। তিনি আরও বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব। দারোয়ান ফেরিস্তা বলবেন, কে আপনি? আমি বলব, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। তিনি আরও বলেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এ উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরিনের। সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগানি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো, আদিপিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে ৬০ হাত পর্যন্ত। অন্য এক বর্ণনায় আছে যে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। ওই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হল। আমি দেখলাম কোনো নবীর সাথে কতিপয় ৩ থেকে ৭ জন অনুসারী লোক রয়েছে, কোনো নবীর সাথে ১ অথবা ২ জন লোক রয়েছে। কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হল। আমি মনে করলাম এটিই আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত, কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতপর তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে রয়েছে এমন ৭০,০০০ লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশত প্রবেশ করবে। কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আযাবে বেহেশত প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হল তারা যারা আল্লাহর রসূলের সাহাবা। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হল তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছু পরে আল্লাহর রসূল তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছ? তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন, ওরা হল তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। কথা শুনে উক্কাশা ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দুয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতপর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্যেও দুয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উক্কাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে। শুধু ৭০,০০০ই নয়, বরং ওই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরও ৭০,০০০ করে ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। অন্য বর্ণনা মতে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। আহম্মদ সিলসিলা সাহিহা। উম্মাতে মুহাম্মাদিয়ার ৪৯০ কোটি মানুষ বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে। বরং প্রথমোক্ত বর্ণনা অনুসারে মহান আল্লাহর ৩ অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আযাবে জান্নাত প্রবেশের অধিকার দেওয়া হবে, আর তার সংখ্যা কেবল তিনিই জানেন। সম্ভবত এই অগ্রাগামীদের কথাই মহান আল্লাহ কুরআন কারীমে বলেছেন।
আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত। তারা থাকবে সুখময় জান্নাতসমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, তারাই হবে নৈকট্যপ্রাপ্ত। তারা থাকবে সুখময় জান্নাতসমূহে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। যেহেতু গরিবদের হিসাব কম, তাদের জাকাত নেই, হজ নেই, মালের কোনো হিসাব নিকাশ নেই, তাই তারা নির্ঝঞ্ঝটে ধনীদের আগে আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু কতদিন আগে? এক বর্ণনানুসারে 40 বছর আগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজিরদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনীশালীদের চেয়ে 40 বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। অন্য এক বর্ণনা মতে 500 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মুমিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আসলে ধনী ও গরিবদের অবস্থাভেদে সময়ের এই পার্থক্য হবে। সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সব শেষে জান্নাতে প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 500 বছর। আর যে গরিব সব শেষে জান্নাত প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবে, তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে 40 বছর। আর আল্লাহই ভালো জানেন।